সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি উত্তম কৃষি চর্চা বা গ্যাপ এই বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করার জন্য আমি উপস্থাপনা আছি কল্যাণ প্রসাদ পাল, অতিরিক্ত উপপরিচালক উদ্ভিদ সংরক্ষণ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নাটোর। উত্তম কৃষি চর্চা বা গ্যাপ, ভালো থাকবো ভালো রাখবো, অর্থাৎ এই উত্তম কৃষি চর্চা যদি আমাদের কৃষি ক্ষেত্রে প্রয়োগ করি তাহলে আমরা নিজেরা যেমন ভালো থাকবো, আমাদের সাথে যারা জড়িত, আমাদের পরিবারের সদস্য, পাড়া প্রতিবেশী, আমাদের কনজিউমার, যাদের কাছে আমরা উৎপাদিত ফসল বিক্রি করে থাকি, তাদেরকেও ভালো রাখবো। প্রথমেই আমাদের জানা দরকার উত্তম কৃষি চর্চা বা গ্যাপ এটা আসলে কি। উত্তম কৃষি চর্চা বা গ্যাপ সম্পর্কে অনেকের বিভিন্ন ধরনের ধারণা থাকতে পারে, কিন্তু আমরা আজকে একটি স্পষ্ট ধারণা নিয়ে যাব আজকের প্রশিক্ষণ থেকে, যাতে করে আগামী দিনে এটা আমরা গ্রহণ করতে পারি এবং এটা আমরা সঠিকভাবে আমাদের মাঠে বাস্তবায়ন করতে পারি। উত্তম কৃষি চর্চা হচ্ছে একগুচ্ছ নীতি, বিধি ও সুসংগত সুপারিশমালা, যা ফসল উৎপাদন থেকে শুরু করে ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত বিভিন্ন কার্যক্রমে প্রয়োগ করার ফলে মানসম্মত নিরাপদ খাদ্য সরবরাহ ও পরিবেশের সংরক্ষণ নিশ্চিত করার মাধ্যমে টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করে। আমরা যদি আরো স্পেসিফিক ভাবে বলতে চাই, উত্তম কৃষি চর্চা হচ্ছে কিছু সুনির্দিষ্ট নীতি, বিধি ও সুসংগত সুপারিশমালা। এটা প্রয়োগ করা হয় কোথায়? উৎপাদন শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন ধাপে এটা ব্যবহার করা হয়। যেমন উপকরণ সংগ্রহ, উৎপাদন প্রক্রিয়া অর্থাৎ চাষাবাদের সময়, এছাড়াও এটা উৎপাদিত পণ্য পরিবহন করা বা প্রক্রিয়াকরণ। যেমন টমেটো থেকে আমরা জ্যাম, জেলি, আচার, অথবা আম থেকে আচার তৈরি করতে পারি, জুস তৈরি করতে পারি। এই যে প্রক্রিয়াকরণ, এই জায়গাতেও কিন্তু আমরা উত্তম কৃষি চর্চা বা গ্যাপের যে নীতিমালাগুলো আছে, যে বিষয়গুলো আছে, সেটা আমরা এখানে প্রয়োগ করব। এতে করে কি হবে? যে ফসলটা উৎপাদিত হবে, যে পণ্য উৎপাদিত হবে, এটা মানসম্মত, নিরাপদ খাদ্য সরবরাহ করবে এবং এই পরিবেশটাকে আমাদের সংরক্ষণ করতে হবে। কারণ আমরা জানি পরিবেশ প্রতিনিয়ত পরিবর্তনশীল হয়ে যাচ্ছে, যার কারণে ফসল উৎপাদন থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের প্রত্যেককে। এই যে উত্তম কৃষি চর্চা বা গ্যাপ, এটার উদ্দেশ্য আসলে কি? এটা আমরা যদি বলি, চারটা উদ্দেশ্য আছে। একটা হচ্ছে নিরাপদ এবং পুষ্টি মানসম্পন্ন ফসলের টেকসই উৎপাদন নিশ্চিত করা, অর্থাৎ যে ফসলটা আমরা উৎপাদন করব এটা নিরাপদ হবে আমাদের সবার জন্য। এর মধ্যে যে পুষ্টি উপাদান থাকার কথা সেটাই নিশ্চিত হবে এবং আমাদের যে উৎপাদন ব্যবস্থা এইটাকে ধরে রাখবে, এটা যাতে কন্টিনিউয়াস থাকে। অর্থাৎ এই প্রক্রিয়াগুলো অবলম্বন করলে যে জমিতে আমরা ব্যবহার করব এই জমির মাটির উর্বরতা ঠিক থাকবে। পরের যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে পরিবেশ সংরক্ষণ। আপনারা দেখেন যে বিভিন্ন সময় এই যে কৃষি ব্যবস্থাপনা রয়েছে, আশেপাশের পরিবেশ কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে পারে যদি আমরা এই উৎপাদন ব্যবস্থা সঠিকভাবে প্রতিপালন না করি। যেমন আপনারা জানেন যে এখন পানির সরবরাহ আমরা করে থাকি আন্ডারগ্রাউন্ড ওয়াটার থেকে, অর্থাৎ মাটির নিচ থেকে তুলি। এটা লেয়ার নেমে যাওয়ার কারণে অদূর ভবিষ্যতে জানি না যে পানি কতটুকু আর আমরা নিচে থেকে তুলতে পারবো। এইটার কারণে কিন্তু আমাদের পরিবেশের বিভিন্ন ধরনের ক্ষতি হচ্ছে। তো এই বিষয়টা আমাদের নজরে রাখতে হবে এবং এই সমস্যা যাতে না হয়, অর্থাৎ পরিবেশটা সংরক্ষিত হয়, সেই বিষয়টার জন্য কিন্তু আমরা এখানে গুরুত্ব দেব। কর্মীর স্বাস্থ্য সুরক্ষা, নিরাপত্তা এবং কল্যাণ সাধন। এখানে কর্মী বলতে আপনি যদি কাজ করেন
আপনিও কর্মী, কারখানা অর্থাৎ এই ফুড প্রসেসিং কারখানা যেখানে আছে এখানে যারা কাজ করে তারাও কর্মী। তাদের স্বাস্থ্য সুরক্ষাটা আমাদের নিশ্চিত করতে হবে, নিরাপদ করতে হবে এবং তাদের যাতে ভবিষ্যতে ভালো হয় সেটা করতে হবে। এখন আমি এই কাজগুলা করার ক্ষেত্রে দক্ষ শ্রমিক তৈরি করেছি, কিন্তু সে অসুস্থ থাকলো, আমাদের কারখানা বন্ধ থাকলো। অথবা আমি যাকে আহ, একটা ফসল চাষ করার জন্য তৈরি করেছি প্রশিক্ষণ দিয়ে, তাকে যদি আমি ভালো রাখতে না পারি তাহলে ওই কাজটা কিন্তু আর অন্য কেউ করতে পারবে না। একই রকম ভাবে খাদ্য শৃঙ্খলের সকল স্তরের সুনির্দিষ্ট পদ্ধতি সমূহ অনুসরণ করা। আমরা জানি খাদ্য শৃঙ্খল রয়েছে, এই খাদ্য শৃঙ্খলের বিভিন্ন স্তর রয়েছে, বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে, জীবজ রয়েছে। তাদের যে স্তরে যেভাবে তাদের নেচার, তাদের অবস্থান, তাদের আচরণ, সেইটাকে বিবেচনা করে আমরা পদ্ধতি সমূহকে অনুসরণ করব। যেমন আহ এখানে যদি আমরা একটা উদাহরণস্বরূপ বলি যে আমাদের কিছু পোকা আছে ফসলের প্রাথমিক দিকে আসে, কিছু পোকা আসে লাস্টের দিকে আসে। সেই জায়গাতে কিন্তু আমাদের কাজ করতে হবে। আমরা যদি প্রথমে যে পোকা আসে এটা পরবর্তী ম্যানেজমেন্টে যাই তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আবার ধরেন ইঁদুর, ও কিন্তু যেই সময় আসবে তার আগে যদি ব্যবস্থাপনা নেই তাহলে কিন্তু ওই যে ঔষধটা দিলাম এই ঔষধটার কারণে আমার উপকারে অনেক পোকামাকড় নষ্ট হতে পারে। এই যে উত্তম কৃষি চর্চা, এটার গুরুত্ব কি, অর্থাৎ এটা আমরা যদি প্রয়োগ করি তাহলে আমরা কি পাবো, এটার ইম্পর্টেন্স। প্রথমে যদি আমরা বলি ঝুঁকিমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদন। আমরা জানি যে ক্যান্সার এখন দুরারোগ্য রোগ, একটা ব্যাধি। বেশ কিছু ফসল আছে, এমনও সবজি আছে, এমনও ফসল আছে যেটা নিয়মিত খাচ্ছি, আসলে তার সাথে কি খাচ্ছি, বিষ খাচ্ছি। এটা খাওয়ার ফলে ধীরে 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 একটা সময় গিয়ে আমাদের বন্ধ্যাত্ব চলে আসছে, এইটা একটা বিষয়। আবার ধরেন অনেকে আমাদের কি ঘটছে যে আহ এখনই খাচ্ছি, খাওয়ার পরপরই আমাদের টয়লেটে যেতে হচ্ছে। সেটা ক্ষণস্থায়ী হোক বা দীর্ঘস্থায়ী সমস্যা হোক, এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমাদের যে খাদ্যটা হবে এটা অবশ্যই ঝুঁকিমুক্ত নিরাপদ। এটা আমরা পাবো, নিশ্চিত করা যায় যদি গ্যাপ আমরা অনুসরণ করি। পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, এটা আমরা পরিবেশের বিভিন্ন উপাদান আছে, প্রত্যেকটা বিষয় আমরা যখন এই কাজে যাব এই বিষয়গুলো আমরা দেখব, আজকে প্রশিক্ষণে কিন্তু আমরা এটা জানবো। এবং আমাদের সাথে যারা কর্মী আছে তাদের স্বাস্থ্য সুরক্ষা নিরাপত্তা এটা নিশ্চিত হবে, তাদের কল্যাণ সাধন হবে। অর্থাৎ এখানে যারা কর্মরত থাকবেন, এটার সাথে যারা যুক্ত থাকবেন, আহ, আমি শুধু আমি ভালো থাকবো না, তাদেরকে নিয়েও আমার ভালো থাকতে হবে, কারণ আমার কাম, আমার উদ্দেশ্য, আমার উৎপাদন ব্যবস্থা এটাকে ভালো রাখতে হবে। এখন ধরেন সবাই ফসল হারভেস্ট করবেন, এর জন্য যে কর্মী দরকার প্রশিক্ষিত, আপনি একটা ভালো পদ্ধতি গ্যাপ অনুসরণ করে এই যে ফসলটা উৎপাদন করেছেন, কিন্তু তারা সবাই অসুস্থ, তারা আসতে পারছে না, তাহলে আপনার ফসলটা কি মাঠে নষ্ট হবে? অন্য কাউকে এখানে নিবেন, সে আপনার সঠিক পদ্ধতি অনুসরণ করবে না, তাহলে কিন্তু আপনার জন্য ক্ষতি। আরেকটা বিষয় রয়েছে রপ্তানি বাণিজ্যের উন্নয়ন। বিদেশে আমরা কিন্তু বিভিন্ন ধরনের এই কৃষি পণ্য রপ্তানি করে ইনকাম করতে পারি, এবং বিদেশে যে সকল ভোক্তা রয়েছে তারা কিন্তু নিরাপদ ঝুঁকিমুক্ত খাদ্যটা চায়। তো আমরা যদি এটা প্রতিপালন করি, গ্যাপ বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের এই রপ্তানি বাণিজ্যের উন্নয়নটা হওয়া সম্ভব। আর এই যে সকল ক্ষেত্রেই বিপত্তি বা ঝুঁকি যেটা আছে এটাকে আমরা প্রতিরোধ করার চেষ্টা করব গ্যাপ অনুসরণ করলে, এবং যতদূর সম্ভব কমিয়ে নিয়ে আসা আমাদের প্রধান আহ, বিষয়টা কিন্তু এখানে চলে আসে। আমরা কিন্তু এই বিষয়টার গুরুত্বটা সবচেয়ে বেশি, যে যত ধরনের হ্যাজার্ড বা বিপত্তি আর একটা রিস্ক যেটা আছে এটাকে প্রতিরোধ করবো, অথবা মিনিমাম পর্যায়ে নামিয়ে আসবে যদি আমরা গ্যাপ বাস্তবায়ন করতে পারি। তাহলে এখন যদি আমরা দেখি উত্তম কৃষি চর্চা বা গ্যাপ এর নীতিমালাগুলো আসলে কি, আসলে ঘুরে ফিরে কিন্তু দেখছেন একই জায়গায়। আমাদের মূলত বিষয়টা হচ্ছে এইটা যে খাদ্য নিরাপত্তা বা নিরাপদ খাদ্য এবং মানসম্মত উৎপাদন ব্যবস্থা রাখা, অর্থাৎ যে খাদ্য বা ফসল আমাদের উৎপাদিত হবে এটা যাতে নিরাপদ হয় এবং মানসম্মত হয়। এই মানসম্পন্ন বিভিন্ন ভাবে হতে পারে, আমরা পরে বিস্তারিত আলোচনা করব।
পরিবেশগত সংরক্ষণটা নিশ্চিত করা, এরপর আমাদের এখানে যারা কর্মী রয়েছে তাদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা, অর্থনৈতিক সজীবতা। এটা আপনার অর্থনৈতিক সজীবতা, এটাকে ইকোনমিক ভায়াবিলিটি বলা হয়। তো বিষয়টা হচ্ছে যে আপনার যিনি এটা চাষাবাদ করবেন তিনি অর্থনৈতিকভাবে যেমন স্বাবলম্বী বা ধীরে ধীরে তার আর্থিক উন্নয়নটা ঘটবে, ঠিক একই রকম ভাবে আমাদের দেশের সমাজের উন্নয়নটা ঘটবে। আরেকটা হচ্ছে যে আমরা এমন কিছু করব না যেটা সামাজিকভাবে গ্রহণযোগ্যতা পাবে না। উৎপাদন প্রক্রিয়ায় বিভিন্ন বিষয় থাকে, যেমন আমরা যদি বলি যে নাইট সয়েল, এটা কিন্তু আমাদের সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়। সুতরাং গ্যাপেও কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারবো না। অর্থাৎ গ্যাপ অনুসরণ যেখানে আমরা করব, উত্তম কৃষি চর্চা যেখানে আমরা বাস্তবায়ন করব, এখান থেকে উৎপাদিত পণ্য যেমন সবাই গ্রহণ করতে পারবে, এই জায়গায় কাজ করতে গিয়েও কেউ হেজিটেট ফিল করবে না। অর্থাৎ টোটাল বিষয়টাই সামাজিকভাবে গ্রহণযোগ্যতা পাবে। তাহলে এই নীতিমালাগুলো আমাদেরকে ফলো করতে হবে, এই বিষয়গুলো আমাদের সবাইকে ভালোভাবে জানতে হবে। তাহলে এই বিষয়গুলো বাস্তবায়নে, অর্থাৎ গ্যাপ বাস্তবায়নে আমাদের কি কি বিষয়ে নজরে আনা দরকার সেটা আমরা একটু দেখব। নিরাপদ উৎপাদন, নিরাপদ উৎপাদনের জন্য যত প্রক্রিয়া আছে, যে বালাই ব্যবস্থাপনা থেকে শুরু করে চাষ প্রক্রিয়া, আইপিএম, আইসিএম, আইপিএনএস অর্থাৎ সমন্বিত পুষ্টি ব্যবস্থাপনা, জৈব অজৈব পদার্থের ব্যবহার, বিভিন্ন ধরনের পোকামাকড় আহ দমন বা নিয়ন্ত্রণ করার জন্য যত টেকনিক আছে সেটা আমরা এখানে প্রয়োগ করব। এই উৎপাদন ব্যবস্থাকে আমরা নিরাপদ রাখতে চাই। এখানকার যে উৎপাদনটা আসবে, যে ফসলটা আসবে, এটার খাদ্যমান রক্ষা হবে। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে হরমোন প্রয়োগ করছেন কিন্তু ফলটা এত বড় হয়ে গেছে, এটা কিন্তু স্বাদ নেই, এটা পুষ্টি উপাদান নেই, এটা খেয়ে আপনার সমস্যা হচ্ছে। এই ধরনের কাজ আমরা এখানে করব না। খাদ্যমানটা রক্ষা করার দিকে আমাদের নজর রাখতে হবে। পরিবেশ সুরক্ষা, এটার প্রতিও আমাদের আহ, বিষয় লক্ষ্য রাখতে হবে। আপনি যে পেস্টিসাইড ব্যবহার করতেছেন, এটা ব্যবহার করে যেটুকু আছে সেটা হয়তো পানিতে ঢেলে দিলেন, পাশে একটা ডোবা ছিল, একটা পুকুর ছিল বা খাল ছিল, নষ্ট হয়ে গেল, পরিবেশের কিন্তু ক্ষতি হয়ে গেল। এই জিনিসটা আমরা এখানে করতে পারবো না। কর্মীর স্বাস্থ্য, অর্থাৎ এখানে যারা কর্মী থাকবে তাদের নিয়মিত যেমন হেলথ চেক আপের ব্যবস্থা, তাদের প্রয়োজনীয় জিনিস যেমন টয়লেট, পোশাক আশাক, এই সকল বিষয় কিন্তু এর মধ্যে আমার নজর দিতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে এখানে রোগবালাই, পোকামাকড় থেকে শুরু হয়ে ফসলের যেমন বালাই আসতে পারে, ঠিক তেমনি আমরাও অসুস্থ হতে পারি। এই যে এতগুলো কাজ আমরা করব, এই কাজগুলো আমাদের তথ্যগুলো সুনির্দিষ্টভাবে সংরক্ষণ করতে হবে। অর্থাৎ আপনি মুখে বললেন গ্যাপ বাস্তবায়ন করেছি, এটার সুযোগ নেই, আপনাকে ডকুমেন্টেশন করতে হবে। কি কি করতে হবে আমরা পরবর্তীতে আসছি। নিয়মিত তদারকি, এই যে আপনি যখন গ্যাপ বাস্তবায়ন করবেন বা উত্তম কৃষি চর্চা করবেন আপনার ফসলে, এটা মূল উদ্দেশ্য লাস্টে গিয়ে আমরা একটা সার্টিফিকেট পাবো। এই সার্টিফিকেট এমনি এমনি আপনাকে দেওয়া হবে না। আপনি যখন এটা বাস্তবায়ন করবেন, আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের উপজেলা কৃষি অফিসার থেকে শুরু করে উপসহকারী কৃষি কর্মকর্তা, তারা নিয়মিত আপনার মাঠটা কিন্তু তদারকি করবে যে কার্যক্রমগুলো ঠিক মতো হচ্ছে কিনা, আপনি যে উপকরণ ব্যবহার করছেন কোথা থেকে আনছেন, কি পরামর্শ নিচ্ছেন, কার পরামর্শ নিচ্ছেন, সকল বিষয় এখানে নিশ্চিত থাকবে। এবং সর্বোপরি যেটা বাজারজাতকরণ, আপনার উৎপাদিত ফসল যাতে ভালোভাবে বাজারজাত করা যায়, সেই জন্য বিভিন্ন বায়ার আছে যারা বিদেশে রপ্তানি করে, অথবা বড় বড় সুপার শপ রয়েছে। অর্থাৎ আপনি যদি গ্যাপ ফসলটা উৎপাদন করেন, গ্যাপের সার্টিফিকেট পান, আমাদের কাছ থেকে সার্টিফিকেটটা নিতে পারেন, তাহলে কিন্তু আপনার বাজারজাতকরণের যতগুলো প্রক্রিয়া আছে আমরা আপনাদেরকে জানাবো, এবং আপনারা সেই অনুযায়ী আপনারা সেই অনুযায়ী উৎপাদিত পণ্য বিক্রি করে আপনারা কিন্তু অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবেন। এই টোটাল প্রক্রিয়া আপনি বাস্তবায়ন করতে গেলে আপনি সহ আপনার যারা কর্মী রয়েছে এখানে কাজ করবে, তাদের সবার প্রশিক্ষণ গ্রহণ করতে হবে, এবং প্রশিক্ষণ গ্রহণ করেছেন কিনা তার কিন্তু সার্টিফিকেটটাও থাকবে। শুধু এইটা না, আহ, শুধু এইটা না, শুধু এইটা না, প্রশিক্ষণ গ্রহণ করবেন, সে প্রশিক্ষণের যেমন সার্টিফিকেট থাকবে, ঠিক একই রকম ভাবে গ্যাপ বাস্তবায়ন করলে আমরা যে এই যে তদারকি বা অডিট কার্যক্রম করব, তারপরে গ্যাপের একটা সার্টিফিকেটও আপনাকে দেওয়া হবে। আপনি সেটা কিন্তু বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচার করতে পারবেন,
এবং আপনার উৎপাদিত ফসল আপনারা সেই অনুযায়ী উৎপাদিত পণ্য বিক্রি করে আপনারা কিন্তু অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবেন। এই টোটাল প্রক্রিয়া আপনি বাস্তবায়ন করতে গেলে আপনি সহ আপনার যারা কর্মী রয়েছে এখানে কাজ করবে তাদের সবার প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং প্রশিক্ষণ গ্রহণ করেছেন কিনা তার কিন্তু সার্টিফিকেটটাও থাকবে। শুধু এইটা না, প্রশিক্ষণ গ্রহণ করবেন, সে প্রশিক্ষণের যেমন সার্টিফিকেট থাকবে ঠিক একই রকম ভাবে গ্যাপ বাস্তবায়ন করলে আমরা যে এই যে তদারকি বা অডিট কার্যক্রম করব তারপরে গ্যাপের একটা সার্টিফিকেটও আপনাকে দেওয়া হবে। আপনি সেটা কিন্তু বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচার করতে পারবেন এবং আপনার উৎপাদিত ফসল বাজারজাত করতে পারবেন। উত্তম কৃষি চর্চা এর মানদণ্ড বা অনুশীলন। এখানে মানদণ্ড অর্থাৎ আমরা যদি বলি যে কি কি কাজ করতে হবে সেটা যেমন আছে এবং কাজের যে প্রকার, এই কাজটা কেমন, এটা কতটুকু আমাদের মান্য করতে হবে সেই বিষয়টা কিন্তু এখানে আছে। আমাদের আহ, যে ফসলগুলো রয়েছে এখন গ্যাপ প্রোটোকলটা আমাদের তৈরি হয়েছে। এই গ্যাপ প্রোটোকলে আমরা 246টি অনুশীলন আমরা করে থাকি একটা গ্যাপ ফসল উৎপাদন করার ক্ষেত্রে। আপনাদের ভয় পাওয়ার কারণ নাই। এই 246 কেন, আরো বেশি অনুশীলন আপনারা করেন কিন্তু জানেন না এই যে এটাও কত গুরুত্বপূর্ণ কাজ। সেই বিষয়টা আমরা গ্যাপ ফসলে অর্থাৎ উত্তম কৃষি চর্চার মাধ্যমে যে ফসল উৎপাদন করা হবে সেখানে নিয়ে আসছি। এখানে আমাদের অতি গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আছে যেগুলো 100% আবশ্যক, আপনাকে অনুসরণ করতেই হবে। গ্যাপ সার্টিফিকেট পেতে গেলে আপনাকে অনুসরণ করতে হবে। এরপরে কিছু বিষয় আছে গুরুত্বপূর্ণ, এটা 90% অনুসরণ আবশ্যক। আপনি যদি 100% করেন সেটা তো খুবই ভালো। আমরা জানি যে সবাই 100% কাজ করতে পারি না, কিছু ক্ষেত্রে হয়তো কম হতে পারে। তো এই যে যেগুলো অতি গুরুত্বপূর্ণ এখানে আপনাকে করতেই হবে, এখানে আপনার মিস করার কোনো সুযোগ নেই। আর গুরুত্বপূর্ণ যেগুলো এগুলো 90% পর্যন্ত আমাদের অডিটর যারা আছে তারা দেখলে পারে বুঝবে যে হ্যাঁ এখানে ভালোভাবে করা হয়েছে। সাধারণ কিছু বিষয় থাকে, এই বিষয়গুলোকে আমরা 50% অনুসরণ আবশ্যক। আমরা যদি দেখি যে মোটামুটি হ্যাঁ অনুসরণ করেছে তাহলে কিন্তু আপনি গ্যাপ সার্টিফিকেটটা পেয়ে যাবেন। এই যে 5টা মডিউলে আমরা 246টি অনুশীলন এখানে নিয়ে এসেছি। আমরা যদি প্রথমে দেখি এই 5টা মডিউলে নিরাপদ খাদ্য মডিউল একটা, এখানে 13টা উপাদান আছে। এই 13টা উপাদানের অধীনে আমরা 98 ধরনের অনুশীলন করব এবং এগুলো আমরা জানতে পারবো পরে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেলে আমরা জানতে পারবো। এরপরে আমাদের পরিবেশগত ব্যবস্থাপনা মডিউল আছে, এখানে 14টি উপাদান আছে, মানে 14টা বিষয় আছে। এর মধ্যে 44টি অনুশীলন এখানে করা হয়। কর্মী স্বাস্থ্য নিরাপত্তা ও কল্যাণ সাধন মডিউল, এখানে আমাদের রয়েছে 8টি উপাদান। এই 8টি উপাদানের নিশ্চিত করার জন্য 33 ধরনের অনুশীলন আমাদেরকে করতে হবে। এরপর পণ্য মান মডিউল, অর্থাৎ উৎপাদিত পণ্যের মানটা ভালো রাখার জন্য এখানে 13টি উপাদান রয়েছে। 13টি উপাদানের ভিত্তিতে আমরা পণ্যের মানটা সঠিক কিনা এটা আমরা ঠিক করতে পারবো। এখানে 26 ধরনের অনুশীলন আমাদেরকে করতে হবে। এবং সবশেষে সাধারণ প্রয়োজনীয়তা মডিউল, এখানে 21টি উপাদান রয়েছে এবং 45টি কাজ রয়েছে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনারা মনে করছেন এতগুলো কাজ, আসলে এগুলো কাজ আমরা করি, সেটাকে আমাদের একটু গোছানো এতে আমাদের করতে হবে। তো এই সাধারণ প্রয়োজনীয়তা মডিউল মূলত আপনার ডকুমেন্টেশনের উপর নির্ভরশীল। তো এই হচ্ছে মোটামুটি আমাদের গ্যাপের বিষয়ে। তো গ্যাপ এখন আমাদের বাংলাদেশে কোন কোন ফসলে করা হয় সেটা কিন্তু আমরা এখনো জানি না, এটা আমাদের জানতে হবে। বাংলাদেশে অনেক ধরনের ফল আছে, তার মধ্যে গ্যাপের আওতায় ফল চাষ করা যাবে আপাতত 5টি, পরবর্তীতে কিন্তু আরো ফল এখানে যুক্ত হতে পারে। এর মধ্যে প্রথমটি হচ্ছে আম। আম উৎপাদনের ক্ষেত্রে আমরা কিন্তু গ্যাপের যে সুনির্দিষ্ট বা সুসংগত যে সুপারিশমালা নীতিমালা এটা তৈরি হয়েছে, এইটা কিন্তু আমরা আম ফসলের ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারবো। আমাদের জাতীয় ফল কাঁঠাল, এই কাঁঠাল উৎপাদনের ক্ষেত্রেও আমরা এই গ্যাপের প্রোটোকল তৈরি হয়েছে, সেটা আমরা বাস্তবায়ন করতে পারবো। পেয়ারা, আমাদের নাটোর এলাকায় কিন্তু ব্যাপক পেয়ারা হচ্ছে, আমও হচ্ছে, এগুলো কিন্তু আমরা গ্যাপের আওতায়
নিয়ে আসতে পারি। আনারস যদিও এটা আমাদের মধুপুর বা পাহাড়ি এলাকায় হয়, কিন্তু সারা বাংলাদেশের কথা চিন্তা করে এটা নিয়ে আসা হয়েছে। এক এক এলাকায় এক এক ফসল ভালো হয় আমরা জানি, এটা হচ্ছে অ্যাগ্রো ইকোলজিক্যাল জোনের উপর নির্ভর করে। এরপরে জারা লেবু, আমরা যে লেবু ব্যবহার করি এই লেবু না, জারা লেবু। এটা সাইজটা একটু বড়, এটা রসের পরিমাণটা বেশি। এই যে যতগুলো ফসল অর্থাৎ ফল এখন দেখছি পাঁচটা, এই পাঁচটাই কিন্তু আমাদের এক্সপোর্টেবল, অর্থাৎ বিদেশে কিন্তু রপ্তানি করার মতো, এবং কিছু কিছু হচ্ছে। এখন বায়ার যারা রয়েছে তারা কিন্তু চাচ্ছে যে গ্যাপ বাস্তবায়ন করেন, গ্যাপের সার্টিফিকেট দেখেন, তাহলে সেক্ষেত্রে আমরা এই ফসলগুলো আপনাদের কাছ থেকে নিতে পারবো। অর্থাৎ আজকে আপনারা যারা ট্রেনিং করছেন তারা যদি সঠিকভাবে এই নিয়মগুলা মেনে চলেন, আপনাদের সিদ্ধান্ত নিলে আমরা আপনাদেরকে আরো প্রশিক্ষণ দেব, কর্মীদেরকে প্রশিক্ষণ দেব, এবং সবাই কিন্তু এখানে আপনারা প্রশিক্ষিত হবেন, এবং নীতিমালা অনুসরণ করলে আপনার একটা গ্যাপ সার্টিফিকেট পাবেন। আমাদের কাছে আবেদন প্রক্রিয়া আমরা সেটা দেখব, এবং সার্টিফিকেট পেলে সে সার্টিফিকেট এবং ওখানে লগও থাকবে, এইটা আপনার বিভিন্ন পণ্যে দেখানো যাবে। এবং এটা শো করতে পারবেন যে হ্যাঁ আমি আসলেই গ্যাপ ফসল বাস্তবায়ন করেছি, এবং এটার আবেদন প্রক্রিয়া, সার্টিফিকেশন প্রক্রিয়া সবকিছুই আপনাদেরকে জানানো হবে। পার্ট বাই পার্ট আমরা সামনে দেখব। গ্যাপ ফসলের ক্ষেত্রে আমরা আগে দেখলাম পাঁচটি ফল এবং রয়েছে 10টি সবজি, অর্থাৎ মোট 15টি ফসল বাংলাদেশে এখন গ্যাপের আওতায় নিয়ে আসা হয়েছে। এই সবজি ফসলের মধ্যে আমরা দেখছি কি আলু রয়েছে এবং কাঁচা পেঁপে রয়েছে। এরপর রয়েছে আমাদের পটল, রয়েছে বাঁধাকপি, এরপর আমাদের রয়েছে বেগুন, বরবটি, এরপর আমাদের রয়েছে করলা, আপনারা ওনাকে উস্তা বলেন, এই করলা। এরপর রয়েছে চিচিঙ্গা, এবং সর্বশেষ আমাদের কচুরলতি এবং লাউ রয়েছে। এই যে 10টা সবজি, এগুলো কিন্তু আমাদের বিদেশে এখনো রপ্তানি হচ্ছে, কিন্তু সেটাকে আরো ত্বরান্বিত করার জন্য আমাদের গ্যাপ অনুসরণ করা জরুরি, কারণ এটা একটা সার্টিফিকেট, এটা একটা মান কনফার্মেশন করা, যাতে করে বিদেশি বায়ার যারা রয়েছে তার রপ্তানি বাণিজ্য যেমন উন্নয়ন ঘটবে, ঠিক একই রকম ভাবে আপনার উৎপাদিত ফসল একটা সুপার শপে যখন আমরা শো করব, মানুষজন দেখবে, এটা কিন্তু ভালোভাবে তারা গ্রহণ করবে। এই গ্যাপ বিষয়ে যদি আমরা আরো বিস্তারিত জানতে চাই বা গ্রহণে আগ্রহী হই, তাহলে আমরা যোগাযোগ করতে পারি আপনার যে ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা আছে ওনার সাথে, অথবা উপজেলা কৃষি অফিসারের সাথে যোগাযোগ করতে পারেন। এখন যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেব। আর না হলে গ্যাপ বিষয় বা বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে আপনারা যদি জানতে চান, সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেল আছে অথবা ফেসবুক আছে, এই যে নাম দেখছেন, এখানে সাবস্ক্রাইব করতে পারবেন, তাহলে নিয়মিত আপডেট ভিডিও দেওয়া হয়, আপনি ভিডিওগুলো দেখতে পারবেন, এবং আপনার গ্যাপ ফসল বা উত্তম কৃষি চর্চার ক্ষেত্রে এটা প্রয়োগ করতে পারবেন। সবাইকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।